সম্পর্ক ভেঙে যাওয়া মানেই কি সব শেষ? ফিরে আসার কি আর কোনো উপায় থাকে না? মধুর সম্পর্কে একবার ফাটল ধরলে জোড়া লাগানো খুবই কষ্টকর। সম্পর্কে জটিলতা দেখা দিলে অনেকেই সেগুলো সমাধানের উপায় খুঁজেন। তবে সম্পর্ক ভাঙার পরে কিছু কিছু সম্পর্ক জোড়া লাগলেও আবার কিছু সম্পর্ক পুরোপুরিভাবে হারিয়ে যায় চিরদিনের জন্য। তবে সম্পর্ক ভাঙার পরে আপনি কি সঙ্গীর ভালোবাসা অনুভব করছেন? সঙ্গীকে কি ভুলতে পারছেন না? সম্পর্ক ভেঙে গেছে, কিন্তু আপনি কি সঙ্গীকে পুনরায় পেতে চান, বা আবার সেই সম্পর্ককে জোড়া লাগাতে চান? এমন পরিস্থিতিতে কি করবেন ভেবে পাচ্ছেন না? তবে আপনি যদি ভেঙে যাওয়া সম্পর্ককে আবার আগের মতো করে তুলতে চান, তাহলে আপনাকে কিছু বিষয় মেনে চলতে হবে। তাহলে এই ভিডিওর মাধ্যমে জেনে নিন ভাঙা সম্পর্ককে জোড়া কিভাবে লাগাবেন। ভাঙা সম্পর্ককে জোড়া লাগানোর 7টি উপায় জেনে নিন। নাম্বার, সঙ্গীর মনের কথা জানুন। প্রথমতভাবে সুন্দর কোনো কথা দিয়ে শুরু করুন এবং সঙ্গীর মনের কথা জানুন। কারণ আপনি সম্পর্কটাকে আবার নতুন করে গড়তে চাইছেন, তবে যার সঙ্গে সম্পর্ক জোড়া লাগাতে চাইছেন তাকে আপনি আগে থেকেই ভালো করে চেনেন, কিন্তু তার দিকটাও বিবেচনা করা দরকার। কারণ আপনার সঙ্গী কী চাইছে তার মনের কথা জানা অবশ্যই জরুরি। সময়ের ব্যবধানে পুরনো সম্পর্কে ফিরে আসতে চায় কি না তা অবশ্যই খতিয়ে দেখে নিন। কারণ ভাঙা সম্পর্ক মুখের কথায় জোড়া লাগে না, এখানে দুজনের মত লাগবে। চাইলে শুধু হাই লিখেও কথাটা বলা শুরু করতে পারেন, তবে সে যদি আপনাকে ব্লক করে দিয়ে থাকে সেক্ষেত্রে আপনি চাইলে ইমেলও করতে পারেন। এরপর কয়েক ঘন্টা কিংবা কয়েক দিনের জন্য আপনাকে অপেক্ষাও করতে হতে পারে। যদি জানতে পারেন যে আপনার প্রতি সঙ্গীর এখনও আবেগ বেঁচে আছে, তাহলে নির্দ্বিধায় এগিয়ে যান এবং আপনার সঙ্গীর প্রতি যত্নশীল হন। আশা রাখুন সম্পর্ক অবশ্যই জোড়া লাগবে। 2 নাম্বার হলো, অতীতকে বারবার করে টানবেন না বা অতীতের কথাগুলি বারবার করে তুলে ধরবেন না। অনেকেই প্রায় ভুল করেন যে সর্বপ্রথম অতীতের কথা বা অতীতের ভুলগুলি তুলে ধরেন। তবে অতীতের সম্পর্কে টানাপোড়েন, ঝামেলা, মনোমালিন্য ছিল বলেই তো সম্পর্কটা ভেঙে গেছে। হয়তো কোনো না কারণে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। বর্তমানে সম্পর্কটাকে ঠিকঠাক করতে চাইলে সে অতীতের পুরনো কষ্টদায়ক বা বেদনাদায়ক কথাগুলিকে বারবার বলতে যাবেন না। এতে সম্পর্ক ফিরবে তো দূরের কথা, সম্পর্কে আরও বেশি করে ঝামেলা তৈরি হবে। তাই অতীতের যন্ত্রণাদায়ক কথাগুলি না ভেবে সুখের সময়গুলোর কথা ভাবুন। পুরনো সুখের স্মৃতির কথা চিন্তা করুন। যখন অনেক কষ্ট থাকবে তখন যন্ত্রণার কথাগুলো মনে না করে সেই সময় হাসতে হাসতে ভাবুন, তখন অনেক সুন্দর সময় কাটাতেন দুজনে। স্বতন্ত্র ভাবনাগুলো সাধারণ মানসিক চাপকে কমাবে এবং সম্পর্ককে চাঙ্গা করতে কাজ করবে। 3 নাম্বার, নিজের সমস্যাটা খুঁজুন এবং সঙ্গীর সঙ্গে আলোচনা করুন। সম্পর্কটা কী কারণে ভেঙে গেছে, এতে আপনার কি কি দোষ ছিল একবার ভেবে দেখুন। প্রতিটি সম্পর্কে থাকে বিশ্বাস। সম্পর্কে অবিশ্বস্ততা, পরকীয়া এবং কোনো অপরাধ প্রবণতার মতো কোনো কিছু মারাত্মক ঘটে থাকলে সরাসরি আলোচনায় যাওয়াটাই ভালো। সম্পর্কের মধ্যে কোনো কিছুর সমস্যা থাকলে দুজনকে সামনাসামনি বসে খোলামেলাভাবে আলোচনা করতে হবে। তাই যার সঙ্গে আপনি ফের সম্পর্কে থাকতে চান তাকে আপনার ভুলগুলি সম্পর্কে জানান। দুজনে একসঙ্গে কথা বলুন। তবে শুরুতেই সব কিছু ঠিক হয়ে যাবে না, কারণ ভাঙা হৃদয় জোড়া লাগাতে সময় লাগে। কোন বিষয়গুলো আপনাকে কষ্ট দিয়েছে বা বিষাক্ত করেছে তাকে সেই কথাগুলি খুলে বলুন। তবে নিজের দোষ ত্রুটিও সম্পর্কে বলুন আপনার সঙ্গীকে। কারণ অনেক সময় অতিরিক্ত কোনো কিছুর জন্য সম্পর্ক ভাঙতে পারে। সম্পর্কের মধ্যে কোনো রকম সমস্যা থাকলে দুজনকেই সামনাসামনি বসে খোলামেলাভাবে আলোচনা ভালোভাবে করতে হবে। সমস্যার মোকাবিলা করতে না চাওয়া বা মুখোমুখি হতে না চাইলে ভাঙা সম্পর্ক কিন্তু কখনোই ঠিক হবে না। যদি দুজনেই সমস্যার সমাধানের পাশাপাশি একে অপরের সঙ্গে থাকতে চান,
তাহলে সম্পর্কে পরিবর্তন আসবে। তাই সঙ্গীকে নিজের মনের কথা খুলে বলুন। কী নিয়ে আপনার অভিমান হয়েছিল মন উজাড় করে বলুন। তবে সঙ্গীকে মিথ্যা কথা বলবেন না, উপহাস করবেন না। তার ভাবনার সঙ্গে আপনার ভাবনার অমিল থাকলে ভালো করে বুঝিয়ে বলুন। সঙ্গীর অভিমান ও কষ্টের কথাগুলিও মন দিয়ে শুনুন। নিজের ভুলগুলি স্বীকার করে নিন সঙ্গীর কাছে। ইগো নিয়ে বসে থাকবেন না। ভুল স্বীকার করলে কেউ কখনো ছোট হয়ে যায় না। ভালোবাসাই হলো একটি সম্পর্কের জীবনকাঠি। আগের মতোই ভালোবাসুন সঙ্গীকে। কিছুটা সময় নিজেদের মতো করেও কাটানোর চেষ্টা করুন। ব্রেকআপ এরপর সঙ্গীকে ফিরে পেতে হলে আপনাকে বিভিন্ন উপায়ে চেষ্টা করতে হবে এবং সঙ্গীকে মানিয়ে নিতে হবে ভুলগুলি শুধরে। 4 নাম্বার, সঙ্গীর কাছে ক্ষমা চান। ক্ষমা চাওয়া বা দুঃখ প্রকাশ করা অনেক বড় একটি গুণ। ক্ষমা প্রার্থনার মাধ্যমে অনেক বড় বড় ভাঙানো ঠেকানো সম্ভব। অতীতে যে আপনাকে আঘাত করেছে তাকে ক্ষমা করার জন্য অনেক শক্তি ও সাহসেরও প্রয়োজন। যদি উভয় পক্ষই অতীতের কোনো সমস্যা বা ভুল থেকে ক্ষমা করতে পারে তাহলে সম্পর্ক আবার নতুন করে গড়ে উঠতে পারে। তাই সম্পর্ককে টিকাতে হলে বা নতুনভাবে আবার পেতে হলে একে অপরের ভুলগুলোকে ক্ষমা করে দেওয়া উচিত। ক্ষমা সম্পর্ক জোড়া লাগাতে দুজনকেই সাহায্য করবে। সেই সঙ্গে অতীতের সব কিছুর জন্য নিজেকেও ক্ষমা করুন। সঙ্গীর ভুল মনে রাখা এবং একই বিষয় নিয়ে বারবার ঝামেলা করা ঠিক নয়। সাধারণতভাবে ক্ষমা চাইলে এবং ভুলগুলো স্বীকার করে নিলে সম্পর্ক সুন্দরভাবেই জোড়া লাগবে। 5 নাম্বার, রেগে যাবেন না। ভাঙা সম্পর্ক ঠিক করতে হলে একে অপরের সঙ্গে কথা কাটাকাটি বা ঝামেলা হতে পারে, তবে ঝগড়া করলে কিন্তু চলবে না। এই মুহূর্তে চুপ করে যাওয়াটাই হলো আসলে বুদ্ধিমানের কাজ। তবে সব তর্ক বিতর্ক ছেড়ে দিতে বলছি না। আসলে ওই মুহূর্তটা তর্কের জন্য উপযুক্ত সময় নয়, বরং মাথা ঠান্ডা রেখে সমস্যার সমাধান করতে হবে। তবে তর্ক হলে মুখ ঘুরিয়ে চলে আসাটাও ঠিক নয়, এতে সঙ্গী আপনাকে ভুল বুঝতে পারে। তবে আপনি যদি রেগে যান তাহলে সঙ্গীকে বলুন যে 20 মিনিট বা 1 ঘন্টা পরে এসে কথা বলছি, কারণ ওই মুহূর্তে আপনি আবেগীয়ভাবে স্থিতিশীল অবস্থায় নাও থাকতে পারেন। তবে রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না। যখন দুইজনের মধ্যে যদি ঝগড়া হয় তখন রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। সঙ্গী যদি আপত্তিকর কিছু কথা বলেও ফেলে এতে কিছু মনে না করে রাগকে কন্ট্রোল করার চেষ্টা করুন। রাগের মাথায় বলা কথা থেকে কোনো বড় সিদ্ধান্ত না নেওয়াই ভালো। মেজাজ খারাপ থাকলেও নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন। জীবনে উত্থান পতন তো আসবেই, তাই তর্ক বিতর্ক বাদ দিয়ে সমস্যার সমাধান করার চেষ্টা করুন। 6 নাম্বার, সঙ্গীর সঙ্গে ইতিবাচক আচরণ করুন এবং সঙ্গীকে সম্মান করুন। ইতিবাচক আচরণ বা ভালো আচরণের মাধ্যমেও ভাঙা সম্পর্ককে ফেরানো সম্ভব হতে পারে। আপনি যদি ভালো উদ্দেশ্যে ভাঙা সম্পর্ককে ঠিক করতে চান তবে শুরুটা করুন ইতিবাচক আচরণের মাধ্যমে। ফলে অবশ্যই সঙ্গীকে নিয়ে ইতিবাচক চিন্তা করতে হবে এবং তাকে বোঝানোর চেষ্টা করতে হবে। আত্মবিশ্বাসের সঙ্গে চেষ্টা করে যেতে হবে। এছাড়াও দুইজনের মধ্যে সম্পর্কের অবস্থা যাই হোক না কেন একে অপরকে সম্মান করতে পারছেন কিনা তা বিবেচনাও করে দেখা উচিত। একে অপরের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং আবেগের যত্ন নিলে সম্পর্কের ভিত মজবুত হয়। আপনি যদি সম্পর্ক জোড়া লাগানোর জন্য সঙ্গীর দিকে এগিয়ে যান তাতে কোনো সমস্যা নেই, কিন্তু নিজের মান সম্মান বজায় রেখেই সম্পর্ক জোড়া লাগানোর দিকে এগিয়ে যেতেই পারেন। সঙ্গীকে সম্মান করুন এবং ভালো আচরণ করুন এবং ভালোভাবে সঙ্গীর সঙ্গে কথা বলুন। 7 নাম্বার, নতুন করে শুরু করার চেষ্টা করুন। যেহেতু আপনারা দুজনেই সম্পূর্ণরূপে ভিন্ন মানুষ তাই খুব স্বাভাবিকভাবেই দুজনের মধ্যে অনেক বিষয়ে অমিল হতে পারে। তাই আপনাদের সম্পর্কটাকে সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করুন। প্রকৃতপক্ষে ভালোবাসার কোনো বিকল্প নেই, সে আপনার কাছে যতটা গুরুত্বপূর্ণ তাকে বোঝানোর চেষ্টা করুন।
এছাড়াও আপনার সঙ্গীর ভালো দিকগুলির প্রশংসা করুন। আপনাদের দুজনের মধ্যে দূরত্ব দূর করুন, ফাটল ঘুচিয়ে ফেলুন এবং আগের করা ভুল থেকে শিক্ষা গ্রহণ করুন। তবে সঙ্গীকে আবার নতুন করে ভালোবাসুন এবং আবার নতুন করে পাওয়ার চেষ্টা করুন। পরিশেষে বলি যে ব্রেকআপ বা ভাঙা সম্পর্ককে ঠিক করতে হলে আপনাকে ধৈর্য রাখতে হবে। তবে এত তাড়াতাড়ি ধৈর্য হারালে চলবে না, বরং সমাধানের জন্য সময় নিন। খেয়াল রাখবেন সব কিছু কিন্তু আপনার মন মতো হবে না। সঙ্গীর কিছু কথা আপনাকেও মেনে নিতে হবে। সম্পর্কে শুধু এক পক্ষ থেকে সমস্যা হয় না, সমস্যা আসে দুপক্ষ থেকেই। তাই তো শেষ পর্যন্ত সম্পর্কটা ভেঙে যায়। তাই দুপক্ষের তরফ থেকেই সমস্যাটা উপলব্ধি করতে হবে। সব কিছু চেষ্টা করেও যদি মতের মিল না হয় বা সঙ্গীর সঙ্গে আপনার কোনো মতেই বনিবনা যদি না হয়, সম্পর্কটাকে শুধু আপনি জোড়া লাগাতে চাইছেন, সে যদি সেরকম মনোযোগ না দেয়, তাহলে সেই ভাঙা সম্পর্কটাকে জোড়া লাগানোর প্রয়োজন নেই। হতে পারে সেই সম্পর্ক অনেক বেশি বিষাক্ত ছিল। একজন হয়তো চেষ্টা করেই যাচ্ছে, আর একজন হয়তো হাল ছেড়ে দিচ্ছে। তাই এক পক্ষ থেকেই তো সম্পর্ক ঠিক হবে না। আপনার সঙ্গী যদি অতীত আঁকড়েই থাকতে চায় এবং আপনাকে ক্ষমা না করে আপনি তার থেকে দূরে সরে যান, এই রকম সম্পর্ক ঠিক করার দরকার নেই এবং একাই নিজেই এগিয়ে যান নিজের লাইফে। কারণ এ ধরনের সম্পর্ক জোড়া লাগিয়েও খুব একটা বেশি লাভ হবে না, আর খুব বেশি দিন পর্যন্ত টিকবেও না। ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট করুন।